শুরুতেই মার্চ ফর গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে লাখো মানুষের মিছিল স্লোগানে মুখরিত রাজধানী। আর কিছুক্ষণ পরেই শুরু হবে মার্চ ফর গাজার মূল অনুষ্ঠান। এরই মধ্যে জনতার ঢল সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে গেছে। এখনও রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের মিছিল এসে যোগ দিচ্ছে সমাবেশে। এই সময় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে দেখা যায় তাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন তারা। এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাপনী সভায় একই মঞ্চে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমদুল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে লাখো প্রতিবাদী ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দলমত নির্বিশেষে ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সহমর্মিতা জানাতে ছুটে এসেছেন। বজ্রকণ্ঠে জানাচ্ছেন অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ডাকে সাড়া দিয়ে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এসব মানুষ। আফজাল হোসেন জানাচ্ছেন বাকিটুকু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে সাড়া দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন লাখো মানুষ। আমরা চাই আর কোনো মায়ের কোল খালি হবে না, আর কোনো গাজায় কোনো মৃত্যু হবে না, আর কোনো শিশুর মৃত্যু হবে না। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলি গণহত্যার, কাঁদছেন ফিলিস্তিনিদের কষ্টে, ক্ষোভ প্রকাশ করছেন মুসলিম বিশ্বের নীরবতায়। মুসলমানদের উপর হামলা চলতেছে, ওয়াইসি সহ বিশ্ব মুসলিম নেতা যারা আছে, আমি মনে করি তাদের নীরব ভূমিকা পালন করা মানে তাদের মেধা, তাদের গদি, তাদের ক্ষমতা সব কিছু পশ্চিমাদের কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলো তাদের নীরবতার কারণে এই অমুসলিম রাষ্ট্র, বিশেষ করে ইসরায়েল, আমেরিকা আমাদের উপর আক্রমণ করতেছে। গাজায় গণহত্যা বন্ধ করতে মার্চ ফর প্যালেস্টাইন থেকে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ইসরায়েল তোমাকে এখনই থামতে হবে, এখনই জেনোসাইড বন্ধ করতে হবে, না হলে ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস ছাড়া জাতি এবং বিশ্বের আর কোনো উপায় থাকবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম উম্মার যে অংশই নির্যাতিত হন, আমরা তাদের পাশে থাকবো, তাদের পাশে দাঁড়াবো। এই মেসেজটি দেওয়ার জন্য মূলত আজকে আমাদের এই আয়োজন। আমরা যার যার জায়গা থেকে আমাদের ভয়েস রেজ করার চেষ্টা করেছি, আর এই প্রোগ্রামটা বিশেষভাবে আমরা একবারে ঐক্যবদ্ধভাবে করতে। সমাবেশে আগতদের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ করছেন 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক। 10টি বুথে চিকিৎসা সেবা দিচ্ছে ন্যাশনাল ডক্টরস ফোরাম। প্রস্তুত রাখা হয়েছে 20টি অ্যাম্বুলেন্স। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিভ ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটিভটি সম্পূর্ণ পুড়ে গেছে। আজ ভোরে এই ঘটনাটি ঘটে, তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে, একই সাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক 4টা থেকে 4:30টার মধ্যে আগুন লাগানো হয়েছে, তবে কে বা কারা করেছে তা জানা যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। প্রসঙ্গত, এবছর বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় 20 ফুট, যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে ছিল সিংহের মতো অবয়ব। দর্শক, আমরা সংযোগটি স্থাপন করতে পেরেছি এই মুহূর্তে মাহবুবের সাথে। আমরা আবার নিয়ে যেতে চাই আপনাদেরকে মৎস্য ভবন এলাকায়, সেখানকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবার জন্য। রামপুরা থেকে আসছি। রামপুরা থেকে এসেছেন, কি চাচ্ছেন? আমরা ফিলিস্তিনের মুক্তির দাবিতে নেমেছি। ফিলিস্তিনের মানুষের কি চাচ্ছেন? কিসের দাবিতে? বয়কট করো, বয়কট করো, ইসরায়েলের পূর্ণ বয়কট করো, ইসরায়েলের পূর্ণ বয়কট, ইসরায়েলের পূর্ণ বয়কট করো। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনেও কিন্তু মিছিলের যে ঢল, সেই ঢল কিন্তু আসছে।
আমরা একজন নারীর সাথে কথা বলবো। দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা আপনি মাথায় বেঁধেছেন, কি প্রকাশ করতে চাচ্ছেন? ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা, যে ফিলিস্তিনের সরকার তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাইতেছি, ইসরায়েলের তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাইতেছি। কারণ মুসলিমের উপরে কেন এত অত্যাচার চলবে, কেন এত অত্যাচার চলবে এত দূর? জি, আসলে এই যে আবেগ বলতে বলতে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে নারী, পুরুষ, শিশু সবাই কিন্তু এসেছে। সেখানে যেরকম বর্ণের ভেদাভেদ নেই, এখানে আজকে এই সংহতি যে র্যালি হচ্ছে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজাতে প্যালেস্টাইন, বাংলাদেশ প্যালেস্টাইনের সবসময় পাশে ছিল, সেই সংহতি জানিয়ে এই যে ছোট্ট একটি শিশু, কি চাচ্ছ? ফিলিস্তিনের মুক্তি, আমরা ফিলিস্তিনের জয় চাচ্ছি। আমরা ইসরায়েলকে একটা বিশেষ করতে চাচ্ছি, আমরা সবাই মিলে বার্তা দিতে চাচ্ছি। কি চাচ্ছেন আজকে? ফিলিস্তিনের মুক্তি চাই আমরা, স্বাধীন স্বাধীন চাই, স্বাধীন ফিলিস্তিন চাই, স্বাধীন ফিলিস্তিনের দাবি করছে সবাই। দেখতে পাচ্ছেন সবারই একটাই দাবি যে স্বাধীন ফিলিস্তিন, এবং সেই স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আজকে দেখেছেন যে বিশ্বের প্রতিটি মানুষ, প্রতিটি দেশ কিন্তু আজকে জেগে উঠেছে স্বাধীন ফিলিস্তিনের, প্যালেস্টাইনের পতাকা পায়ে। কি চাচ্ছেন? ইসরায়েলের বিরুদ্ধে আজকে এই গণজোয়ার, যেখানে ফিলিস্তিনি সাধারণ মা বোনদেরকে গণহারে হত্যা করছে, সেই ইসরায়েল বর্বর গণহত্যাকারীদের বিরুদ্ধে আজকে আমরা এক হয়েছি, সারা বাংলাদেশ এক হয়েছে। ফিলিস্তিন 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 দেখতে পাচ্ছেন যে পতাকায় পতাকায় সুশোভিত হচ্ছে, শোভিত হয়ে যাচ্ছে ফিলিস্তিনের পতাকা স্বাধীন ফিলিস্তিনের দাবিতে। এবং বিশ্বের যারা মডেল দেশ রয়েছে, যেখানে ইসরায়েলের পক্ষে যারা কাজ করছে তাদেরকে ধিক্কার দিচ্ছে। এখানে শুধুমাত্র কোটি জনতার, সেই জনতার কিন্তু ঢল, সেই ঢল হয়তো বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশের মানুষ এতটা ঢল হয়তো বা গত 24-এর গণ অভ্যুত্থান দেখেছে, তারপরে হয়তো এই প্যালেস্টাইনিদের পক্ষে নেমে এসেছে। এখানে কে কোন রাজনৈতিক দলের সেটি কিন্তু বিবেচনা করছে না। আপনারা দেখছেন সবারই প্রত্যাশা হচ্ছে যেন সবাই দাবি করছে, সবাই যেন এই ফিলিস্তিনির, স্বাধীন ফিলিস্তিনের সবাই চাচ্ছে সেই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আজকে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি। তোমরা কত দূর থেকে এসেছো? নতুন বাজার। নতুন বাজার, এত দূর থেকে হেঁটে এসেছো? এত কষ্ট করে কেন হেঁটে এসেছো? ফিলিস্তিনের জন্য। আসসালামু আলাইকুম। কত দূর থেকে এসেছেন? আমরা আসছি রামপুরা বাড্ডা থেকে। আপনি? রামপুরা থেকে। রামপুরা। কি চাচ্ছেন? ফিলিস্তিনের স্বাধীনতা চাচ্ছি, ফিলিস্তিন। অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কোথা থেকে এসেছেন? আমরা আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। কত দূর গাড়ি আসছে? না, আমরা আসছি সকালবেলায়, চলে আসছি। হ্যাঁ, সকালবেলায়। দেখতে পাচ্ছেন যে এই ঢল কিংবা এই স্রোতে শুধুমাত্র যুবক নয়, বৃদ্ধ নয়, শিশুরাও এসছে, মহিলারাও এসছে, এবং সব শ্রেণীর মানুষ কিন্তু আজকে একসাথে হয়ে এই মার্চ ফর গাজার প্রতি সংহতি প্রকাশ করেছে। এটি সুতরাং বিশ্বের ইসরায়েল সেই বিষয়টি অনুধাবন করে, বিশ্বের সব দেশে যে এই বিক্ষোভ হচ্ছে অনুধাবন করে ফিলিস্তিনের উপরে তাদের নির্মমতা বন্ধ করবেন এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা হবে, এটি হচ্ছে সবার প্রত্যাশা। তো মেহেদী, এই ছিল এখনকার সংবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও বিস্তারিত তুলে ধরতে পারবো। ধন্যবাদ মাহবুব আপনাকে। আমরাও চাই ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত পাক, সেই প্রত্যাশা। দর্শক, এবারে মৎস্য ভবন এলাকা থেকে আপনাদেরকে নিয়ে যেতে চাই রাজধানীর শাহবাগ এলাকায়, যেখানে অবস্থান করছেন আমাদের আরও একজন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হতে চাই সরাসরি তার সাথে, সেখানকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবার জন্য। গালিব, মার্চ ফর গাজার কর্মসূচি এখনকার মতো সেখানকার কি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যেখানে 3টার মধ্যে মূল কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে, আমাদেরকে জানান। ধন্যবাদ মেহেদী। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর একাধিক মানুষ তারা সোহরাওয়ার্দী অভিমুখে তারা রওনা দিয়েছে। আপনি জানেন যে ধন্যবাদ গালিব, আপনি যতটুকুই জানিয়েছেন আমরা চেষ্টা করেছি আপনার মাধ্যমে দর্শককে জানাতে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি।
দর্শক, এবারে জানাতে চাই অন্যান্য প্রসঙ্গগুলো। আবারও পয়লা বৈশাখ প্রসঙ্গ। সরকারের পক্ষ থেকে পয়লা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করা হলেও বাজার ইলিশের দামে আগুন। বৈশাখ আসতে না আসতেই চড়া দামের এসব ইলিশ কিনছেন উচ্চবিত্ত ক্রেতারা। বিক্রেতারা দাম হাঁকছেন ইচ্ছে মতো, অনেকটা দরদাম না করে আবার সেই ইলিশ কিনছেন এক শ্রেণীর ক্রেতারা। শিমুল খানের প্রতিবেদন। পহেলা বৈশাখ বাঙালির জীবনে ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের একটি প্রতিচ্ছবি। অনেক আগ থেকেই আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করে আসছে দেশবাসী। কারো কারো কাছে এই আনন্দ বাড়িয়ে দেয় পান্তা ইলিশ। সরকার থেকে নিরুৎসাহিত করা হলেও উৎসবকে সামনে রেখে বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে জাতীয় মাছ ইলিশ। মাছ ধরা বন্ধ, এই জন্য তো দাম বেশি। বৈশাখ মাসে যে একটা আনন্দ ছিল, ওই আনন্দটা কিন্তু ওরকমটা টাঙ্গায়। নদীরটা যদি হয় 1 কেজি 300 গ্রাম, সর্বনিম্ন 3300-3400 টাকা কেজি। আর সরবরাহ প্লাস আমার মনে হয় এটা মানে ম্যানিপুলেট করে কিছুটা দাম বৃদ্ধি উৎসবের কারণে। সাধারণত ইলিশের চাহিদা বাড়ায় কিছু ব্যবসায়ী মজুত করে স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রি করছেন ইলিশ। তাছাড়াও পদ্মার ইলিশের চাহিদা আরও বেশি। এই 1800 টাকা এই ছোট ইলিশ, বড় ইলিশ হলে কত? আমি চাঁদপুরের ইলিশের বাড়ি, তারপরে আমি ভালো ইলিশ পাই না। যে অনেক সময় যে ধরেন যেটা 500-700 টাকার ইলিশ পর্যন্ত 1400 টাকা চলে গেছে। যদিও বৈশাখ, তারপরেও একটু হলেও ইলিশের দামটা একটু চড়া মনে হচ্ছে আমার কাছে। 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের ইলিশ পাওয়া দুষ্কর। পাইকারি বাজারে পাওয়া গেলেও প্রতি কেজির দাম কমপক্ষে 3000 টাকা। পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশ কথাটি বাঙালির জীবনে উৎপত্তভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু এই বৈশাখ আসলেই সিন্ডিকেট করে কিছু ব্যবসায়ী ইলিশের দাম বৃদ্ধি করে দেয়। ক্রেতারা বলছেন সঠিক বাজার মনিটরিংয়ের অভাবেই এমন অবস্থা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বান্দরবানে চাকমা ও তঞ্চঙ্গা জনগোষ্ঠীরা সকলের মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে পালন করল বিজু উৎসব। সকালে বান্দরবান সদর উপজেলার বাঘমারা এলাকার চাকমা কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীর তীরে শেষ হয়। পরে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের শিশু কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু করে বর্ষবরণের আয়োজন। এই ফুল বিজুর মাধ্যমে গঙ্গা দেবীর মঙ্গল কামনায় পুরনো বছরের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায়। এই বিজু উৎসবটি 3 দিন ব্যাপী পালন করা হয়। আজ হচ্ছে প্রথম দিন। আজ থেকে প্রতিদিন নানা উৎসব পালন করা হবে। এই সময় বিজু উৎসব কমিটির আহ্বায়ক প্রীতি বিকাশ চাকমা, সদস্য সচিব অমর বিজয় চাকমা সহ চাকমা ও তঞ্চঙ্গা জনগোষ্ঠী উপস্থিত ছিলেন। আবহাওয়া পরিস্থিতি। সাগরে লঘুচাপের প্রভাবে গত 2 দিনে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে চৈত্রের শেষ দিকে এসে তাপমাত্রার দাপট কিছুটা কমেছে, যদিও সর্বোচ্চ তাপমাত্রা এখনও 35 ডিগ্রির ঘরে বিরাজ করছে। তবে এই অবস্থার মধ্যে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিশেষ অতীতের মতো আর কোনো প্রহসনী নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নিরপেক্ষ নির্বাচন করার অঙ্গীকার করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দরজা খোলা। এছাড়াও জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন কোনো চ্যালেঞ্জ নয়। সুষ্ঠু নির্বাচনের অর্পিত দায়িত্ব সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় বিশেষ প্রতিবেদন। আবু সাইদ উপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন, যার লক্ষ্য আর মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড
নির্বাচনটা করতে গেলে আমাদের যে কাজগুলো আঞ্জাম দিতে হবে, আমরা সে নিজস্ব একটা রুট ম্যাপ আছে, ইন্টারনাল রুট ম্যাপ আছে, সে অনুযায়ী আমরা আগাচ্ছি। প্রত্যেকটা কাজ আমরা এবং সময় মতো শেষ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন 14, 18 এবং 24-এর মতো প্রশাসনের নির্বাচন আর এই বাংলার মাটিতে রচিত হবে না, তবে নির্বাচন নিয়ে কোনো প্রকার চাপ নেই। 14, 18 এবং 24 আমরা এই চ্যাপ্টার ভুলে যেতে চাই। ওই রকম কোনো নির্বাচন যাতে এদেশে আর না হয়, আমার জীবদ্দশায় আমি ওই জাতীয় নির্বাচন আর দেখতে চাই না। সুতরাং সেটা ঠেকানোর জন্য, ওই ধরনের নির্বাচন ঠেকানোর জন্য যা করার দরকার আমরা তা করবো। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এখন দেশ চালাচ্ছে, তো সরকারি কোনো দল নাই, এটা কোনো উপর থেকে কোনো চাপ আমাদের উপরে নাই। আর সেকেন্ড যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে আমি দ্বিতীয় 18 কোটি মানুষের মধ্যে একজনকেও পাই নাই যে সুষ্ঠু নির্বাচন চায় না। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে শাসনতন্ত্র ও নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের দরজা খোলা। বিধিবিধানের আলোকে যারা নিবন্ধন পাওয়ার যোগ্য তারাই নিবন্ধন পাওয়ার সুযোগ রয়েছে। আমরা কিন্তু শাসনতন্ত্র এবং আইন দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান। বিদ্যমান যে আইন আছে, আইন যখন পরিবর্তন হবে সেটা ভিন্ন কথা। যখন যে বিদ্যমান আইন আছে সে অনুযায়ী আমরা নিবন্ধনের কার্যক্রম গ্রহণ করেছি। যারাই আমাদের কাছে আসছে তারা যদি আইন অনুযায়ী যদি শর্ত পূরণ করে আমরা তাদেরকে নিবন্ধন দিয়ে দেবো। বিজ্ঞপ্তি দিয়েছিলাম, কিছু দল সাড়া দিচ্ছে। যাদের প্রয়োজন হবে তারা মনে করে যে আমাদের রেজিস্ট্রেশন দরকার আছে, তারা আসবে। আমরা তো কেউ জোর করে নিয়ে আসবো না যে রেজিস্ট্রেশনের জন্য। সুতরাং আইন অনুযায়ী যারা পাওয়ার তারা পাবে, আমাদের দরজা সবসময় খোলা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নয়, বরং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অর্পিত দায়িত্ব সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সিইসি বলেন, যেভাবে হাস্যোজ্জ্বলভাবে দায়িত্ব নিয়েছেন দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক সেভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন দেয়াই একমাত্র টার্গেট বলে মনে করেন নাসির উদ্দিন। চ্যালেঞ্জ হিসাবে তো নিচ্ছি না, আমি তো এটাকে অপরচুনিটি হিসাবে দেখছি। সুতরাং এই জন্য আমার কাছে কোন প্রায়োরিটি যদি করতে বলেন, আমার কাছে কোনো বড় চ্যালেঞ্জ নেই, কারণ আমি সবগুলোকে অপরচুনিটি হিসাবে দেখছি। কারণ আমার যে অপরচুনিটি হচ্ছে যে সবাই যেখানে একটা সুন্দর নির্বাচন চায়। অপরদিকে আগামী 15 মে নির্বাচনী সংক্রান্ত ব্যালট ছাপানোর বিষয়ে বিজি প্রেসের সাথে বৈঠকে বসবেন নির্বাচন কমিশন। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন দেশের জন্য কিছু করার জন্য, শেষ বয়সে এসে এটাকে আমি সম্পূর্ণ এই সুযোগটা নিতে চাই। অবুসতপু, মাইটিভি, ঢাকা। দর্শক, আবারও আপনাদেরকে আমরা সংযুক্ত করতে চাই মার্চ ফর গাজার কর্মসূচি অনুষ্ঠানে, যেখানে আমাদের সহকর্মী মাহবুব সৈকত ছিলেন কিছুক্ষণ আগে সংযুক্ত। আবারও যুক্ত হচ্ছি তার সাথে। যদি আপনি দেখতে পাচ্ছেন যে প্যালেস্টাইনের মানুষের র্যালি, যে মার্চ ফর প্যালেস্টাইন, সেটির কিন্তু স্রোত কোনোভাবেই শেষ হচ্ছে না। হচ্ছে যে কেবলই হচ্ছে এই বুঝি শেষ হলো, এই বুঝি শেষ হলো, কিন্তু কোনোভাবেই সেই প্যালেস্টাইনের সংহতি জানিয়ে যে আবেগ, সেই অনুভূতিতে কিন্তু সব ছুটে আসছে। মেহেদি, আপনি জানেন যে আপনি যে এখন স্ক্রিনে রয়েছেন, দর্শকরা আপনারাও দেখতে পাচ্ছেন যে প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি জানিয়ে, গাজাবাসীদের প্রতি সংহতি এবং বর্বর ইসরায়েলের প্রতি ধিক্কার জানিয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আপনাদের দর্শকের নন্দিত যে স্ক্রিনে সেফ ফর প্যালেস্টাইনের পক্ষে কিন্তু তারা একটি ডগি প্রদর্শন করছে। সেটি কিন্তু নিজেদের দায়িত্ববোধ হিসাবে এই মানুষের মানবিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে এইটি কিন্তু মাইটিভি করছে। দর্শক, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে স্ক্রিনের ঠিক উপরের দিকে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন প্যালেস্টাইনের সংহতি জানিয়ে এই যে লাখো মানুষের প্রতি, লাখো রাজধানীবাসীর প্রতি, গোটা বাংলাদেশের মানুষের যে অনুভূতি প্যালেস্টাইনের পক্ষে, সেই অনুভূতির সাথে কিন্তু ধারণ করে মাইটিভি। কথা বলেছে আজকে যে কোটি জনতা যে জেগে উঠেছে, তারা কিন্তু দাবি করছে যে প্যালেস্টাইনের স্বাধীনতা, যেখানে
প্রত্যেক যে মানবতাবাদী মানুষ, সেই মানবতাবাদী মানুষকে জেগে উঠতে আহ্বান জানিয়েছে। একই সাথে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের নেতৃবৃন্দকে কিন্তু তারা যে আহ্বান, সে আহ্বান সম্বলিত। না হলে ইসরায়েলের যেখানে যেখানে পণ্য রয়েছে, যেখানে যেখানে স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে, সেই পণ্য বর্জনের কিন্তু ডাক দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে পণ্য আন্দোলনের ব্যতিক্রম, যে যার মতো নেমে এসেছে। কেউ প্যালেস্টাইনের পতাকা মুড়িয়ে এসছে, কেউ কালেমার পতাকা মুড়িয়ে এসছে, কেউ সেভ প্যালেস্টাইন, সেই গাজা, এইভাবে সবাই কিন্তু সেই স্লোগান নিয়েই কিন্তু নেমে এসেছে। অনেকে 10 মাইল, 20 মাইল, 30 মাইল পথও কিন্তু এভাবে হেঁটে হেঁটে আসছে। কারণ হচ্ছে রাজধানীতে এখন আর এই এলাকায় একদিক থেকে গোটা কাকরাইল থেকে শুরু করে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। সংযোগ স্থাপনের ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটায় আমরা দুঃখ প্রকাশ করছি। আমরাও ফিলিস্তিনের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। দর্শক, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি। মাই টিভি তার স্ক্রিনে গাজায় গণহত্যা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় যুক্ত করেছে সেভ ফর গাজা স্লোগান।